হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌনিয়াস কিচেন। শাহি গরুর মাংসের একটা রেসিপি করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। ভিউয়ার্স, রেসিপিটি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ছোট পিস করে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিব আর কিছু রেখে দিব। মাংসটা হয়ে যাওয়ার পর দেওয়ার জন্য এখন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। তিন টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ এলাচ, দারচিনি, লং, গোলমরিচ বাটা দিব। 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিব। হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তিন টেবিল চামচ টক দই দিয়ে দিব এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিব। মাংসটাকে মাখাবো এখন আমি 4-5টা শুকনো মরিচ এবং 3-4টা তেজপাতা কেটে দিয়ে দিব। এখন মাংসটাকে ভালোভাবে মশলা মাখাবো। ভালোভাবে মাখতে হবে। যত বেশি ভালো মাখা হবে তত বেশি ভালো হবে খেতে মাংসটা। ভিউয়ার্স, মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এইভাবে ম্যারিনেট করার জন্য 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর আমি চুলায় দিয়ে দিব। ভিউয়ার্স, মাংস আমি চুলায় দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষাতে হবে। ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে কষাতে হবে, কারণ যত বেশি ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে খেতে। ভিউয়ার্স, মাংসটা আমি 2 বার কষিয়ে নিয়েছি। যত বেশি কষাবেন তত টেস্ট হবে খেতে।
একটু ধৈর্য নিয়ে কষাতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। ভিউয়ার্স, আমি এখন অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য ঢেকে রাখবো 30 থেকে 35 মিনিটের জন্য। ভিউয়ার্স, মাংস অনেকটা হয়ে আসছে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।